তার কোনো স্পেসিফিক গুণ আছে, যেরকম অ্যান্টিভাইরাল বা অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টি ক্যান্সার টাইপের, এরকম খুঁজবো নাকি র্যান্ডমলি খুঁজলেই হবে? র্যান্ডমলি তোমরা শুধু 50টা বা 60টা কম্পাউন্ড খুঁজে বের করো, তারপরে এটা কি কাজ করতে হবে আমি বলে দিব। আগে র্যান্ডমলি কম্পাউন্ড খুঁজে বের করতে হবে। 1 মিনিট আমি স্লাইড শেয়ার করে দেখাচ্ছি। লাইনে থাকো, আমি আগে এই ফাইলটা খুঁজে নেই, খুঁজে দেখাচ্ছি। সবাই একটু খুঁজতেছি, তো এই লিস্টটা খুঁজে পাইলে দেখাইলে তোমাদের একটু সুবিধা হবে। স্লাইড দেখা যাচ্ছে? স্লাইড দেখা যাচ্ছে এখন? এই দেখো এখন একটা ফাইল ওপেন হয়েছে, এটা কি দেখতে পাচ্ছ সবাই? ওয়ার্ড ফাইল। জি ভাই, দেখতে পাচ্ছি। আচ্ছা, 1 মিনিট, জুম বেশি হয়ে গেছে। তোমাদের কাজ হচ্ছে এই দুইটা দরকার নয়, এই দুইটা বাদ আপাতত। কম্পাউন্ড নাম এবং হলো কম্পাউন্ডের পাবকেম আইডি। এরকম আমি এখানে দেখো 20টা লিস্ট করেছি, মানে এখানে 20টা ছিল, মাঝখানে যেগুলা কম অ্যাফিনিটি ওগুলা বাদ দিছি। তোমরা এরকম 50টা কম্পাউন্ড প্রথমে নাম বের করবা, তারপরে হলো পাবকেম আইডি। এটা বের করা হইলে তারপর হলো কালকে আমি নেক্সট স্টেপ দেখাই দিব সিরিয়ালি আস্তে আস্তে কে কোনটা নিয়ে কাজ করবা। কিন্তু প্রথম হলো কম্পাউন্ড লাগবে, একজনের সাথে আরেকটা মিলুক সমস্যা নাই, কিন্তু চেষ্টা করবা একজনের সাথে আরেকজনের জন্য সর্বোচ্চ 10% মিলতে পারে, মানে 50টার মধ্যে 5-6টা বা 4-5টা মিলতে পারে। চেষ্টা করবা এর বেশি না মিলে, ঠিক আছে? এরকম খুঁজে বের করো 50টা যে কোনো কম্পাউন্ড, তারপর কি নিয়ে বা কিভাবে কাজ করবো ওইটা আমি বলে দিব। এবং আগে কম্পাউন্ডটা সিলেকশন হলো মেইন। মনির স্যারকে সমস্যা নেই, এটা আগে প্রজেক্ট ডিজাইন করতে হবে, তো মানে আগে ডিজাইন করার জন্য কম্পাউন্ড গুলা লাগবে, ঠিক আছে? কম্পাউন্ড গুলা না হলে জানা যাবে না এটা, মানে আগে কিভাবে বা কোনটা নিয়ে কাজ করবা। আগে কম্পাউন্ড গুলা খুঁজে বের করো, ঠিক আছে? বাকি বাইরের যারা আছেন বা আছো, ওরাও এরকম কম্পাউন্ড লিস্ট করতে পারলে নেক্সট আমি কালকে থেকে বুঝাই দিব কিভাবে কি কাজ করতে হবে। বা মানে মোট কথা হলো আমি সিকুয়েন্সিয়ালি একটা একটা এক একদিন দেখাই দিব, যে এতদিন তো শিখাইলাম, এখন দেখাবো এক একদিন এক একটা কিভাবে কাজ করতে হয়, মানে সিকুয়েন্সিয়ালি। এই জন্য আগে কম্পাউন্ড গুলো লাগবে। এই জন্য আগে তোমরা কম্পাউন্ড খুঁজে বের করো, আমি পরে সপ্তাহে 1 দিন বা 2 দিন করে আমি দেখাই দিব, কিন্তু আগে কম্পাউন্ডটা লিস্ট করতে হবে, ঠিক আছে? কম্পাউন্ডটা লিস্ট করা হলে তারপর হলো নেক্সট স্টেপে যাওয়া যাবে আর কি। আমি আরেকটা ফাইল ভাইয়া, এখন শুধু কম্পাউন্ডের নাম আর পাবকেম আইডি এই দুইটা জিনিসই কালেক্ট করব? কম্পাউন্ড নাম আর পাবকেম আইডি এই দুইটা হলেই হবে, আপাতত এই দুইটা লাগবে। জি ভাইয়া। এই দুইটা হলে আমি নেক্সট স্টেপ কালকে আর কি দেখাই দিতে পারবো, যদি এই দুইটা আজকের মধ্যে খুঁজে বের করতে পারো। হ্যাঁ, বাকিরা যারা আছেন
তারাও খুঁজে বের করেন যারা বাইরের থেকে জয়েন করেছেন। তাহলে আমি পরে একজনেরটা ডিজাইন করে দিব কে কোনটার এগেনস্টে কাজ করবা। মানে কম্পাউন্ড না দেখলে তো বোঝা যাবে না এগুলো কোনগুলোর এগেনস্টে প্রিভিয়াসলি কাজ হয়েছে। কম্পাউন্ড যদি তোমরা খুঁজে বের করতে পারো তাহলে প্রিভিয়াসলি বা আমরা এটা বেসিস সিলেক্ট করতে পারবো। 1 মিনিট আমি যে এই ফাইলটা দেখাই আমরা সিলেকশনটা কিভাবে করব। পোলিও ভাইরাস এটা না, আমি দেখাচ্ছি মানে কিভাবে করে আমরা এই কম্পাউন্ড গুলা থেকে স্ক্রিনিং করব, ভার্চুয়াল স্ক্রিনিংটা কিভাবে করব। ডিসেম্বর জানুয়ারি 2023 এখানে মনে হয় এক মিনিট আমি ওইটা খুঁজে বের করে এখনই দেখাই দিচ্ছি, পরে আমরা কিভাবে ওটা বের করব। সবাই তো স্লাইড দেখতে পাচ্ছ, রাইট? জি ভাইয়া। জি ভাইয়া। এই যে এইখানে দেখো এটা হলো পাবকেম আইডি এবং হলো এইগুলা হলো ন্যাচারাল কম্পাউন্ডের যে লিস্ট, নাম লিখি নাই। এখানে আমরা 50টা কম্পাউন্ড বা তোমরা যে কম্পাউন্ডটা সিলেকশন করবা সেই কম্পাউন্ডটা সিলেকশন করার পর এই পাস প্রিডিকশনটা আমি এখনো দেখাই নাই, ওই কম্পাউন্ড সিলেকশন হওয়ার পরে দেখাবো। তারপরে পাস প্রিডিকশন ভ্যালুগুলা নিতে হবে 50টা কম্পাউন্ডের। নেওয়ার পরে দেখতে হবে 50টা, ধরো এই যে এখানে অ্যান্টিভাইরাল নিচ্ছে, এটা হলো পাস প্রিডিকশন, এটা আমি দেখাবো কম্পাউন্ড সিলেকশনের পরে, এই জন্য এটা রেখে দিছি। তারপরে হলো তোমাদের এই ভ্যালুগুলো নিতে হবে পিএ এন্ড পিআই, মানে প্রবাবিলিটি অফ অ্যাক্টিভ এন্ড প্রবাবিলিটি অফ ইনঅ্যাক্টিভ। এখানে 4টা ভ্যালু মেইনলি আমরা ফোকাস করব। অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, ডিমেনশিয়া, যেহেতু আমরা অ্যালজাইমার ডিজিজ নিয়ে কাজ করব না, ডিমেনশিয়া বাদ, এখানে অ্যান্টিফাঙ্গাল হবে এবং অ্যান্টিনিউপ্লাস্টিক মানে ক্যান্সার। তারপরে যখন ভ্যালুগুলা নেওয়া হয়ে যাবে 50টা কম্পাউন্ডের, এই 50টা থেকে আমরা দেখব কোন গুলার এগেনস্টে সবচেয়ে ভালো স্কোর আসে। এখানে দেখো আমি ভ্যালুগুলা নেওয়ার পরে দেখলাম সবগুলার স্কোর কিন্তু ভালো আসছে বা সিমিলার স্কোর আসছে অ্যান্টিনিউপ্লাস্টিক। তার মানে এই কম্পাউন্ড গুলা ক্যান্সার এগেনস্টে কাজ করতে পারে। এখন 12টা মানে এইগুলো আমি সিলেকশন করেছিলাম, প্রায় 100 কম্পাউন্ড থেকে 12টা সিলেকশন করেছিলাম, বুঝতে পারছো? মানে পাস প্রিডিকশন ভ্যালুর উপর ভিত্তি করে আমরা ডিসিশন নিব এটা কোন ডিজিজ। হ্যাঁ হ্যাঁ, আগে 50টা কম্পাউন্ড লিস্ট করো, মেন হচ্ছে লিস্ট করা। তারপরে এই ভ্যালুগুলা কিভাবে নিতে হবে ওই ভ্যালুগুলো আমি দেখাই দিব, ঠিক আছে? ওয়েবসাইট থেকে নিতে হয় কিন্তু এটা অন্য ওয়েবসাইট, এটা অন্য, আমি দেখাই দিব বা আমি লিংক দিয়ে দিব। সবাই অ্যাকাউন্ট খুলে রাখলে আমি নেক্সট দিন দেখাই দিব কিভাবে এটা ভ্যালুটা নিতে হয়, ঠিক আছে? আগে হলো এটা হলো পাস প্রিডিকশন লিখে সার্চ করলে চলে আসবে, আমি দেখাচ্ছি। পাস প্রিডিকশন এই যে লিখে সার্চ করে চলে আসবে। চলে আসলে এই যে প্রথমটা ওপেন করবা, ওপেন করার পর এখানে গো ফর প্রিডিকশন এটাতে ক্লিক করার পর আমার যেহেতু অ্যাকাউন্ট আছে চলে আসছে, তোমরা এখানে রেজিস্ট্রেশন ক্লিক করবা। তারপর প্রয়োজনীয় ইনফরমেশন দিবা, ইমেল টিমেল দেওয়ার পরে তোমাদের যে পাসওয়ার্ডটা বা ইউজার আইডিটা এটা ইমেলে চলে যাবে, ওরা এই ইমেল থেকে আইনা লগ ইন করতে হবে। আমি এটা কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। আগে হলো মেন কম্পাউন্ড সিলেকশন, কম্পাউন্ডটা সিলেকশন করতে পারলে নেক্সটে যাওয়া যাবে। এই যে এটা হলো মেন, ধরো 1 মিনিট, এই যে এই প্রসেসে প্রথমে এসএটা বাদ যাবে, কম্পাউন্ড ডিজাইন বা যে কম্পাউন্ড ডিজাইনটা হয়ে যাবে কম্পাউন্ড সার্চিং,
তারপরে দেখো পাস প্রিডিকশন এন্ড সিলেক্টেড দ্য প্যাথোজেন, মানে পাস প্রিডিকশনের উপর ভিত্তি করে প্যাথোজেন, তারপরে মলিকুলার ডকিং বাই পাইরেক্স, অ্যাক্টিভ সাইট প্রিডিকশন, এটা বাদ যাবে, কোয়ান্টাম ক্যালকুলেশন এখন করা যাবে না, সময় লাগবে, তবে অ্যাডমিট টক্সিটি। ঠিক আছে, দেখো যে পাস প্রিডিকশন, এই দেখো যে পাস প্রিডিকশন নিয়েছি, নিয়ে দেখলাম যে আমার এখানে দেখো অ্যান্টিভাইরালের স্কোর হলো 100 থেকে 300, ব্যাকটেরিয়াল 100 থেকে 400, কিন্তু অ্যান্টি ফাঙ্গাল হচ্ছে 200 থেকে 500, আবার অ্যান্টি নিউপ্লাস্টিক 500 থেকে 700। তার মানে এখানে দেখা যাচ্ছে এটা ক্যান্সার এবং হলো ফাঙ্গাসের এগেনস্টে বেশি অ্যাক্টিভ। ঠিক আছে, এই জন্য আমি যে পরবর্তীতে মলিকুলার ডকিং করছি ক্যান্সার এবং ফাঙ্গাস। ঠিক আছে, এটা ভিত্তিতে আমরা কম্পাউন্ড সিলেকশন করব। এখন মেইন কাজ হচ্ছে কম্পাউন্ড গুলা সিলেকশন করা। আমার কিন্তু যে সামনে বা এই মাসের শেষের দিকে ফাইনাল পরীক্ষা, এখন যদি তোমরা দ্রুত না করো পরে কিন্তু আমি সময় দিতে পারবো না। মাস এখন এই রেগুলার ফিক্সড কোনো টাইম নাই, তোমরা যত দ্রুত কম্পাউন্ড সিলেকশন করবা, মানে যত দ্রুত কম্পাউন্ড লিস্ট করতে পারবা পাবকেম আইডি তত বেশি। হ্যাঁ, এরপরে আমি একটা একটা দেখাই দিব, আগে কম্পাউন্ডটা খুঁজো, কারণ ওইটা বলা যাবে না আর কতক্ষণ টাইম লাগে, অনেকে 10 মিনিটে হয়ে যায়, আবার অনেকে 5 মিনিট, আবার অনেকে একদিন লাগে, এটা এখন এমনিতে বলা যাবে না। কি কম্পাউন্ডটা আগে সিলেকশন করো, তারপর আমি সিকোয়েন্সিয়ালি সব বলে দিব। আমি যাবার বলতেছি যে এইভাবে সিলেকশন করবো, পাবকেম আইডি, ওই যে নাম দিবা, পাবকেম আইডি এবং হলো, হ্যাঁ এইটাই, সিরিয়াল নাম্বারটা আপাতত লাগবে না। হুম, শুধু কেমিক্যাল নেম হবে, আবার এটা মনে রাখতে হবে যেন এখানে ইউপেক নেমটা না হয়, যেরকম 2,3 ডাইহাইড্রোক্সিফেনল বা এরকম যেন নাম না হয়, এই শুধু এরকম নামগুলো হবে। বুঝতে পারলে, লিস্টটা করো পরে কালকে 8টায় 10 বা 8:30টায় কালকে আমি বাকি প্রসিডিউরটা দেখাই দেবো, পাস প্রিডিকশনটা কিভাবে নিতে হয় এটা দেখাবো, আর এই যে অ্যাকাউন্টটা খুলে রাখো। ওকে, বাকি আর কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আপনি কি বুঝতে পারছেন বাইরে দিয়ে শামিমা রিবু যে জয়েন করেছেন, আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমার একদিন টাইম লাগবে আর কি, ওকে, একদিন একটু সমস্যা ব্রেক নেই, নিতে আপনি, হবে। হ্যাঁ আমি আপনাকে তাহলে পরে দেখাই দিব, আপনি তাহলে একটু লিস্ট গুলা করেন, করে আমাকে একটু ইনফর্ম করেন, হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, ওইটা আমি সিরিয়ালি আসলে দেখাবো, পরবর্তীতে যেই 12টা কম্পাউন্ড নিয়ে ফাইনালি আমরা সিলেকশন করবো 50টা থেকে, ওই 12টা কম্পাউন্ড এটিএমই নিতে হবে বা অ্যাডমিট প্রপার্টিস নিতে হবে। এটা আমি সিকোয়েন্সিয়ালি দেখাবো, আবার দেখাবো রিভাইজ করার জন্য। 1 মিনিট, আমার একটা ফোন আসছে, হ্যাঁ একটু।
হ্যাঁ শুনতে পাচ্ছ? আমি তোমাদেরকে ওইগুলো আবার দেখাবো, মানে অ্যাডমিট 12টা কম্পাউন্ডে কিভাবে নিতে হয় বা 10টা কম্পাউন্ডের। এর আগে লিস্টটা করো, লিস্টটা করে কালকে আমাকে সবাই লিস্টটা হোয়াটসঅ্যাপে পাঠাইলে তারপরে আমি বসবো, কারণ একজনও যদি বাকি থাকো লিস্টটা পাঠানোর তাহলে কিন্তু আমি দেখাই দিব না, কারণ আমি বারে বারে বসার সময় পাবো না। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে গ্রুপে দিতে পারো অথবা আমি মেল দিয়ে দিচ্ছি, আমার মেলে সবাই লিস্ট পাঠাইলে তারপর হলো আমরা বসবো নেক্সট। মেল দিয়ে দিচ্ছি। এখন তোমরা একটু তোমাদের যেহেতু প্রজেক্ট, ব্যাচেলর প্রজেক্ট, তোমরা যদি গুরুত্ব দিয়ে করো তাহলে আমি দেখায় দিতে পারবো, কারণ এই দেখো তোমাদের 20 বেস, তোমাদের যে সিনিয়র লামিয়ার কিন্তু আমি দেখায় দিছি, ও প্রজেক্ট A+ পাবে, ওটা শেষ, ও ভালোভাবে প্রেজেন্ট করতে পারছে। সেপ্টেম্বর অক্টোবরে কি প্রেজেন্টেশন হয়েছিল ওর? সেপ্টেম্বরে। জি ভাইয়া। আচ্ছা তাহলে নভেম্বরে 20 বেস। 20 ব্যাচের মনে হয় অক্টোবর নভেম্বর। হ্যাঁ নভেম্বর, জি ভাইয়া, নভেম্বর অক্টোবর হয়েছে। নভেম্বর। এই যে ঠিক আছে, ওই যে ওর ওই জি ভাইয়া। দেখো এই যে গুলো আমি এভাবে করাইছি, পাস প্রেডিকশন নিয়ে তারপরে সিলেকশন, ও ভালো করে দিতে পারছে, ও দেখা যাচ্ছে। এখন যদি তোমরা যদি মনে করো একটু ভালো করে করো তাহলে আমি তো দেখা দিতেই পারবো, আর যদি কেউ গুরুত্ব না দেবো তাহলে সেটা তো তোমাদের ব্যাপার, আমি তো রিকোয়েস্ট করতে পারবো। এখন যে আমি মেল দিয়ে দিছি, এখন তোমরা খুঁজে আমাকে কম্পাউন্ড দ্রুত পাঠায়ো, আমি নেক্সট স্টেপ দেখাই দিব। ওকে ভাইয়া। ভাইয়া তাহলে টেবিলে হচ্ছে গিয়ে 2টা রো হবে, মানে কলাম পার্কিং হবে। আইডি আর কম্পাউন্ড নেম, পার্কিং আইডি কম্পাউন্ড নেম, এই দুইটাই আপাতত। ওকে ভাইয়া। ঠিক আছে, আমি লিভ নিচ্ছি, তাহলে একটু লিস্টটা পাঠায়ো, আমার এখন আরেকটা কাজ আছে, তো আমার ওই কাজটা করতে হবে। হ্যাঁ ঠিক আছে।